আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি সকলেরই খুব পছন্দের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে মিনি ঝালপুরি। মিনি ঝালপুরির রেসিপিটি কিন্তু দেখতে অসাধারণ, খেতেও কিন্তু অনেক মজার। এটা কিন্তু সকলেই পছন্দ করে, ছোট বড় এমন কেউ নেই যে এটা পছন্দ করে না। মুখরুচি এই রেসিপিটি কিভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য একটি বলে আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যাতে করে সব জায়গায় তেল আর লবণটা ভালোভাবে মিশে যায়। এটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলে এখনও জয়েন হননি, প্লিজ জয়েন হয়ে যান। আমি যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনিই দেখতে পান। সবগুলো উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন কিন্তু এরকম দলা পাকিয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি। কুসুম গরম পানি আমি পরিমাণ মতো দিব, অল্প অল্প করে দিব যাতে করে বেশি হয়ে না যায়। ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু পুরিগুলো একদমই ভালো হবে না। তাই ডোটা কিন্তু একদম যেরকম আমরা রুটি তৈরি করি যেরকম ডোটা হয় ঠিক তেমনই করে নিতে হবে। ডোটা যখন ভালো করে মথা হয়ে যাবে তখন আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু ডোটাও উপর থেকে ড্রাই হয়ে যাবে। এরপর চলে যাব ঝালপুরটা তৈরি করার জন্য। ঝালপুরটা তৈরি করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা শুকনো মরিচ। শুকনো লাল মরিচটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না সুন্দর একটা স্মেল বের হচ্ছে ভাজা ভাজা। এখানে কিন্তু আমি খুবই অল্প করে দিয়েছি, আমার যেহেতু আগে থেকেই ভাজা রয়েছে শুকনো মরিচ, সেটাও আমি এর ভেতরে অ্যাড করব। এই জন্য আমি শুকনো মরিচটা খুবই কম করে নিয়েছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি এটা এখন তুলে নিচ্ছি। এরপরে আমি 3-4টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর আমি হালকা একটু ভেজে নিব যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, পুরির ভেতর দিলে যেন ফেটে না যায়। পেঁয়াজটা যদি ভাজা না হয় তাহলে কিন্তু এটা অনেকটাই শক্ত থেকে যায়, তাই পুরির ভিতরে দিলে যখন বেলতে যাবেন তখন কিন্তু এটা ফেটে যাবে। তাই অবশ্যই কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজটা খুবই নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছি সেগুলোর উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। এমনভাবে ডলে নিতে হবে যাতে করে একবারে খুবই নরম হয়ে যায় এবং মিহি হয়ে যায়, কোনো রকম যেন দানা এর ভেতরে না থাকে। খুব ভালোভাবে মিহি হয়ে গেলে পেঁয়াজটা আমি এর ভেতরে দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিব। ঝালের পুরটা তৈরি হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর ডোটা নিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু খুবই নরম সফট হয়ে গেছে। আমি এখন এর থেকে লিচি কেটে নিয়েছি এরকম করে। খুবই ছোট ছোট করে আমি লিচি কেটে নিয়েছি। প্রায় 25 থেকে 30টির মতো 1 কাপ ময়দায় পুরি হবে। সবগুলো আমি করে নিয়েছি, এখন আমি এটাও সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটি একটি করে আমি বেলে নিব। একটু হালকা গুঁড়ি দিয়েও বেলে নিতে পারেন অথবা শুধুই বেলে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এরকম গোল করে একটু রুটি করে নেওয়ার পরে এর মাঝে আমি এখন ঝালের পুরটা বসিয়ে দেব। আপনারা যে যেরকম ঝালটা খেতে পছন্দ করবেন সে সেরকমভাবে নিয়ে নেবেন। আমি যে শুকনো লাল মরিচটা নিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ঝাল ছিল, তাই আমি এখানে অল্প করেই দিয়ে দিয়েছি। এটা তুলে আমি এরকম করে চারপাশে মুখটা বন্ধ করে দিব, তা না হলে কিন্তু আবার এর ভেতর থেকে বের হয়ে যাবে। আপনি চাইলে এটা বেলে নিতে পারেন অথবা এরকম হাত দিয়ে চেপে চেপেও পুরিটা তৈরি করে নিতে পারেন। যেহেতু এটা মিনি পুরি তাই না বেললেও চলে। এরকম করেই কিন্তু আমি সবগুলো পুরি বেলে নিব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি শুধু বেলে নেওয়ার জন্য। আমি এটা চেপে পুরিটা তৈরি করব না, শুধু বেলে পুরিটা তৈরি করে নিব, সেজন্য একটু দেখিয়ে নিচ্ছি। হালকা বেলে নিতে হবে, তা না হলে কিন্তু ফেটে যাবে। তৈরি করে নিলাম আমি আরও একটি পুরি। এভাবে করে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। এখন আমি এটা চলে যাব ফ্রাই করার জন্য। আমি এই তেলে কড়াইটা নিয়েছি। আমি এই তেলে কড়াইটাতেই সবসময়ের জন্য তেলে যে সমস্ত জিনিস আমি ফ্রাই করি এটাতেই ফ্রাই করি। একটি একটি করে আমি এর ভেতরে ছেড়ে দিব, বেশি দিব না। আমি 4 থেকে 5টি পুরি দিয়ে ভেজে নেব। পুরিগুলো এক সাইড যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এটা উল্টে দেব। এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে, বেশি কিন্তু এটা জাল করা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রথমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা এখন তুলে নিচ্ছি। তেলটা ঝরতে থাকুক, এরপরে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো কিন্তু পুরি ভেজে নিব।
আপনারা চাইলে কিন্তু এটা ঘরে তৈরি করে নিতে পারেন যখন তখনই। এটা কিন্তু বানিয়ে নেওয়া খুবই ইজি এবং খুবই অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাই দোকানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যদি ঘরে সব জিনিস তৈরি করে নেওয়া যায়। সবগুলো কিন্তু আমি এভাবে করেই ভেজে নিয়েছি। এখন আমি এটা তুলে সার্ভ করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেল ঝটপট মিনি ঝালপুরি। মিনি ঝালপুরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মিনি ঝালপুরির রেসিপিটা আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ঝালপুরিগুলো কেমন হয়েছিল। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।